যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায়, গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূল ধারায় ফিরে আসতে পারেন এবং নির্বাচনে অংশ নিতে পারেন। মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার বিষয়টি নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে তাদের অতীত কর্মকাণ্ডের ওপর। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে যে ধরনের গণহত্যা সংঘটিত করেছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের প্রতিবেদনে এই গণহত্যা উল্লেখ আছে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক বিশ্বের দিকে তাকালে দেখা যায় ফ্যাসিবাদী ও গণহত্যাকারী দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জার্মানি ও ইতালির ইতিহাস আমাদের সামনে উদাহরণ হিসেবে রয়েছে। যেহেতু আন্তর্জাতিকভাবেও এই গণহত্যার তথ্য ডকুমেন্টেড হয়েছে, তাই আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অতীত ফ্যাসিবাদী কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন তাদের অধিকাংশই এখন পলাতক। অনেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা যদি ক্ষমা চেয়ে মূল ধারায় ফিরে আসেন তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে যারা সাজাপ্রাপ্ত বা গণহত্যার সঙ্গে জড়িত তাদের জন্য কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। স্থানীয় সরকার ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার সংস্থাগুলো কিভাবে পরিচালিত হবে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগ করা হবে নাকি প্রশাসক নিয়োগ করা হবে সে বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি বলেন, সরকার সবকিছু বিবেচনা করে একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে যাতে দেশের গণতান্ত্রিক ধারা বজায় থাকে এবং অপরাধীদের হাত থেকে রাষ্ট্র মুক্ত হয়। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন করার অধিকার নির্ভর করবে তাদের অতীত কর্মকাণ্ডের উপর। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।